আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত গাইস, আমি তান্ত্রিক মোহাম্মদ আরিফুল ইসলাম প্রতিবারের মতো আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি একটি তদবির নিয়ে। তো আজকের তদবিরটি কী বিষয়ে আপনারা অবশ্যই থাম্বনেইলে দেখেছেন। গাইস, আজকের এই মহাকালী শক্তিশালী একটি যন্ত্র, এটি মহাকালী যন্ত্র। এই যন্ত্রর দ্বারা আপনি আপনার মনস্কামনা পূর্ণ করতে পারবেন অথবা যে কোনো কার্য সিদ্ধি করতে পারবেন। তো গাইস, এই যন্ত্রটি কি করে আপনারা ব্যবহার করবেন এবং কি করে প্রস্তুত করবেন সম্পূর্ণ দেখতে হলে বা বুঝতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কেউ স্কিপ করে দেখবেন না। স্কিপ করে দেখলে হয়তো কোনো কথার ফাঁক পড়ে যেতে পারে, তাহলে আপনাদের এই কার্যসিদ্ধি করতে পারবেন না। তো গাইস, যারা ভিডিওটি প্লে করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার এই ছোট্ট চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেন নিত্য নতুন ভিডিও আপনারা পেতে পারেন। তো ধন্যবাদ। তো গাইস, এই মহামূল্যবান শক্তিশালী যন্ত্র কিভাবে প্রস্তুত করবেন, এই যন্ত্রটি প্রস্তুত করতে হলে সর্বপ্রথম আপনাদের লাল চন্দন দ্বারা কালি তৈরি করে নিতে হবে। অতঃপর একটি ডালিম গাছের শাখা দ্বারা কলম তৈরি করে নিতে হবে। তো গাইস, এই কাজটি অবশ্যই শুদ্ধ বস্ত্র পরিধান করে শুদ্ধ মনে যে কোনো শুদ্ধ আসনে বসে এই কাজটি করতে হবে। অপবিত্র অবস্থায় বা কোনো নাপাক অবস্থায় এই কার্য করতে পারবেন না বা যন্ত্র স্পর্শ করতে পারবেন না। তো গাইস, শুদ্ধ মনে শুদ্ধ বস্ত্র পরিধান করে শুদ্ধাসনে বসে এই যন্ত্রটি লিখে নেবেন বা প্রস্তুত করে নেবেন। চন্দনের কালি এবং ডালিম শাখার কলম দিয়ে বুঝ পাতার উপরে শনিবার অথবা মঙ্গলবারে এই যন্ত্রটি লিখবেন। লেখা শেষ হলে ধূপ, আগরবাতি, মোমবাতি, প্রদীপ, এরপর লুবান যাবতীয় জ্বালিয়ে এই যন্ত্রটিকে পুষ্প দ্বারা যথাযথ জপ মন্ত্রে পূজা করে নেবেন। যে কোনো শুদ্ধ এক আসনে যন্ত্রটি রেখে পূজা করা হয়ে গেলে যন্ত্রটি ভালোভাবে বাস করে সুন্দর করে রূপার তাবিজে ভরে তারপর হলুদ কাঠ লাগিয়ে আপনারা এটি হাতের বাজুতে ব্যবহার করবেন, কেউ কোমরে ব্যবহার করবেন না। তো গাইস, আশা করি বুঝতে